প্রিয় ছাত্রছাত্রী, আজকে ক্লাস 8-এর সাবজেক্ট ম্যাথামেটিক্স থেকে একটি পাইচিত্রের অঙ্ক সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা সময় মতো ভিডিওটি দেখে নেবে। তো দেখো, প্রথমেই পাইচিত্রে যে অঙ্কটি রয়েছে একবার পড়ে নাও। গত পরীক্ষায় গণিত বিষয়ে তোমার শ্রেণীর 15 জন ছাত্রছাত্রীর 30-এর মধ্যে নিম্নরূপ, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ 12, 30, 27, 9, 12, 15, 18, 27, 12, 15, 18, 30, 21, 15, 18 এইরকম নাম্বার পেয়েছে। তো এই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে একটি পাইচিত্র অঙ্কন করো। তো প্রথমেই তোমাদেরকে কি করতে হবে? কাঁচা তথ্যগুলোকে সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজিয়ে নেব? সব থেকে ছোট যেটা সেটাকে আগে লিখব। সব থেকে দেখো 9টা আগে আসবে, যেহেতু এটা ছোট। তারপরে দেখো সব থেকে ছোট আছে 12। এবার দেখতে হবে 12 কতগুলো আছে, সেগুলোকে পরপর লিখতে হবে। এ একটা 12, এই দেখো একটা 12, আর এখানে একটা 12, অর্থাৎ 3টে 12 রয়েছে। 3টে 12 পরপর লিখে নিলাম। 12-র পরের সংখ্যা ছোট বলতে 15। একটা, দুটো, 3টে। 15ও 3টে রয়েছে। 15 3টে লিখে নাও। 2, 3, 3টে 15 লিখে নিলাম। এরপর দেখো 15-র পরে কি রয়েছে? 18। তাহলে 18 কটা রয়েছে একবার দেখে নাও। একটা, দুটো, 3টে। 18 কিন্তু 3টে রয়েছে। তো 18 3টে লিখে নাও। 1, 2, 3। বেশ। 18-র পরের সংখ্যা হচ্ছে দেখো 21। 21 কটা রয়েছে আর তো দেখতে পাচ্ছি না, তাহলে একটাই রয়েছে, তাহলে একটা লিখে নাও। 21-এর পরের সংখ্যা হচ্ছে 27। কটা রয়েছে? একটা, একটা, দুটো। আচ্ছা, তাহলে 27 দুটো লিখে নাও। ঠিক আছে, একবার কাউন্ট করে নাও উপরের সঙ্গে মিলছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে সংখ্যা মিলছে না। ও, এখন আমরা আরেকটা সংখ্যা তুলিনি, 30। ঠিক আছে, তাহলে 30টা উঠে আসবে। কটা 30 রয়েছে দেখো? এ একটা রয়েছে আর এ একটা রয়েছে। ঠিক আছে, তা দুটো রয়েছে, তাহলে সেম সেম হয়ে গেল। এখানেও 15, এখানেও 15 সংখ্যা রয়েছে। আচ্ছা, তো প্রথমে প্রাপ্ত নম্বরের জায়গায় আমরা যেহেতু প্রাপ্ত নম্বর, তাহলে সেগুলো লিখে নেব। প্রাপ্ত নম্বরের জায়গায় 9 লিখলাম। 9 কটা রয়েছে? একটা, তো একটা ট্যালি মার্ক হবে। ছাত্রছাত্রীর সংখ্যা কত রয়েছে? একটা। তারপর 12 কটা রয়েছে? 12 3টে রয়েছে, তাহলে ট্যালি মার্কের ঘরে 3টে দাগ হবে, আর এখানে সংখ্যায় লিখতে হবে 3। ঠিক আছে, তারপরে 15 কটা রয়েছে? 15ও রয়েছে 3টে, তো 3টে ট্যালি মার্ক হবে, আর এখানেও 3 হবে। তারপরে 21 কটা রয়েছে? একটাই রয়েছে, তো একটা ট্যালি মার্ক হবে, এখানে 1 হবে। তারপরে কত? 27 রয়েছে কটা? দুটো, তাহলে দুটো ট্যালি মার্ক হবে, এখানে 2 লিখতে হবে।
তারপরে কত রয়েছে 30 রয়েছে তোমার কটা দুটো, তাহলে 30 দুটো লিখতে হবে আর এখানে 2 লিখতে হবে। এবার এখানে কাউন্ট করে দেখে নাও, 2 2 4 5 আর 3 8, 8 আর 3 12 13, কিছু বাদ গেল মনে হচ্ছে, 18 বাদ গেছে। তো 18টা এখানে লিখে নাও, যেহেতু পরপর করতে হয় সিকোয়েন্স, তো আমি নিচে লিখে নিচ্ছি, তোমরা পরপর করে নেবে। 18 কটা রয়েছে, 1 2 3, তিনটে, তাহলে কি করবে, তিনটে ট্যালি মার্ক দেবে, ঠিক আছে, এখানে লিখবে 3। তাহলে 3 2 5 আর 2 7 8 আর 3 11 12 13 14 15, দেখো 15টা হয়ে গেল। অঙ্কে 15 জন ছাত্রছাত্রীর কথা বলা রয়েছে। আচ্ছা, এরপর তোমাদেরকে কি করতে হবে, কেন্দ্রীয় কোণটা বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কজন আছে, একজন, তাহলে একজনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কেন্দ্রীয় কোণ কেন্দ্রীয় কোণগুলো এবার বের করে নাও। কেন্দ্রীয় কোণগুলি হলো, এটা লিখে নেবে, দিয়ে প্রথমেরটা করবে, যেহেতু এখানে একটাই রয়েছে এখান থেকে দেখে করলেও হবে, তাহলে 1টা উপরে লিখবে আর 15টা করবে নিচে, ঠিক আছে, দিয়ে কত করবে, 360 দিয়ে গুণ করবে, ঠিক আছে, 360, তাহলে 15 2 কত, 30, কারণ একটা বৃত্তের টোটাল কোণটা হচ্ছে কত, 360 ডিগ্রি, এটা তোমরা নিশ্চয়ই জানো। তো তার জন্য 360 দিয়ে তোমাদেরকে গুণ করতে হবে। 15 দিয়ে 30, 60, 4 15 60, তার মানে কত এলো, প্রথমটা এলো 24 ডিগ্রি, ঠিক আছে। ঠিক সেমভাবে দ্বিতীয়তে 3, এখান থেকেও করতে পারো 3, তাহলে উপরে 3 হবে, নিচে কত হবে, 15 হবে, 360 হবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে, একবার কাটাকাটি করে নিলে বারবার তোমাদের করার দরকার নেই, সেই একই মান রয়ে আসবে তোমাদের, 24ই আসছে, তাহলে 3 24 72 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটো পেলাম। এরপর আবার 3, তার মানে পরের কোণটাও কত হবে, পরের কোণটাও সেম একইভাবে গুণ করবে, আমি এখানেই করে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখাই তোমাদেরকে, এটা 3/15 ইন্টু 360 আবার হবে, 3/15 ইন্টু 360, আচ্ছা 24, মানে হচ্ছে এটাও কত এলো, 72 ডিগ্রি এলো। আচ্ছা বেশ, তাহলে এটা হয়ে গেল। এবার আমরা করব এইটা, 1 আছে, তাহলে 1/15, এটাও আমরা একবার করেছি, 1/15 ইন্টু কত, 360, সমান ওই একই আসবে কত, 24, তাহলে লিখে নেবে 24 ডিগ্রি। এরপর আমরা কি করব, 27টা দুটো রয়েছে, ঠিক আছে, তাহলে এটা 2 দিয়ে করতে হবে, 2/27 ইন্টু 360, কাটাকাটি করো, 24 কত হবে, 48 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি দিয়ে দেবে প্রত্যেকটাই, তাহলে 24 ডিগ্রি তোমরা লিখতে পারবে। আচ্ছা, তাহলে 48 ডিগ্রি হয়ে গেল। এবার কোনটা আছে, এরপর 30 আছে, 30ও দুটো রয়েছে, তাহলে এটাও 2 দিয়ে ভাগ হবে, ঠিক আছে, 2/এটা 15, এটাও 2/15 ইন্টু 360, এটাও কত হবে, 24, তার মানে এটাও হবে তোমার 48 ডিগ্রি। এরপর রয়েছে 18, এটা হচ্ছে 3টে রয়েছে, তাহলে এটা কত হবে,
3/15 ইন্টু 360, 24, 3 24, 72 ডিগ্রি। এবার এগুলো লিখবে কিভাবে? এগুলো লিখবে যে 9 নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় কোণ, এটার ক্ষেত্রে লিখবে। এটার ক্ষেত্রে লিখবে 12 নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় কোণ, এটা লিখবে 15 নম্বর পাওয়া, আগে লিখে দেবে 15 নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় কোণ, এটার ক্ষেত্রে লিখবে কত? 21 নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় কোণ। এইভাবে ঠিক সেমভাবে লিখে নেবে। এরপর তোমরা একবার দেখে নাও যে 360 হচ্ছে কি না। তাহলে প্রথমটা কত পেয়েছিলাম? 24, তারপরেরটা পেয়েছিলাম 72, তারপরে এখানেই রয়েছে দেখো 72, তারপরে 24, তারপরে 48, তারপরে 48, তারপর 72। এটা 360 হচ্ছে কিনা একবার দেখে নাও। আচ্ছা, তাহলে 24, 24, 48 এখানে, আচ্ছা 48 হলো 72, 72, 144 প্লাস হচ্ছে 24, 24, 48 প্লাস 48 প্লাস 48 প্লাস 72। আচ্ছা, এবার 48, 48কে 3 দিয়ে গুণ করো, 3 8 24, 4 হাত থেকে 2, 3 4 12 13 14, 144 হচ্ছে। তাহলে 144 প্লাস 144 প্লাস 72, তাহলে 144 আর 72 যোগ করে দাও। 4 4 8 2 10 0 তাড়াতাড়ি 1, 7 4 11, 12 13 14 15, 15কে 16, 16 6 হাত থেকে 1, 1 2 3, এই দেখো 360 ডিগ্রি মিলে গেল, তাই না? তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। এবার তোমাদের যেটা করতে হবে, এইভাবে একটা ওই কাঁটা কম্পাসের সাহায্যে করবে, এইভাবে করবে না, ঠিক আছে? দিয়ে তোমরা ওই কোণগুলো করবে, ঠিক আছে? কোণগুলো কাঁটা কম্পাসের সাহায্যে নির্ণয় করবে, দিয়ে সেগুলো দেখিয়ে দেবে, ঠিক আছে? কোনটা কততে পড়ছে সেটা তোমরা দেখিয়ে দেবে এবং লিখে দেবে, তাহলেই তোমাদের কিন্তু পাই চিত্রটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।